হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার বেঙ্গলি ডেলি লাইফ ব্লগ। আজকে আপনাদের জন্য আমাদের রেসিপি হলো দই পটল। এটা করার জন্য প্রথমেই পটলগুলোকে এরকমভাবে কেটে নিয়ে একটা জায়গায় এই উপকরণগুলোকে সাজিয়ে নিতে হবে। তারপরে সেই পটলের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। এরপরে এটার মধ্যে অ্যাড করতে হবে পরিমাণ মতো হলুদ। তারপরে সেটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপরে আগে থাকতে যে মিষ্টি দইটা আনা হয়েছিল সেই মিষ্টি দইটাতে পরিমাণ মতো জল দিতে হবে। তারপরে পরিমাণ মতো জল নিয়ে ঠিক এরকমভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে দইয়ের। ঠিক যেরকমভাবে নাড়ছি এরকমভাবে নেড়ে নিয়ে একটা খুব সুন্দর কিন্তু একটা মোলায়েম ব্যাটার তৈরি করতে হবে। এরপরেই একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিতে হবে। তারপরে সেই তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে অ্যাড করতে হবে নুন এবং হলুদ দিয়ে সেই মাখানো পটলগুলোকে। এরপরে সেই পটলগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে পটলগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। এরপরে সেই কড়াইতে যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে অ্যাড করতে হবে একটা তেজপাতা এবং পরিমাণ মতো শুকনো লঙ্কা, আপনারা যতটা ঝাল খান সেই অনুযায়ী। এরপরে এই তেজপাতা এবং শুকনো লঙ্কাটার পরে এর মধ্যে অ্যাড করতে হবে গোটা গরম মশলা। এরপর এটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এরপরে এর মধ্যে অ্যাড করা হচ্ছে আগে থাকতে বেটে রাখা পেঁয়াজ কুচি। এরপরে এর মধ্যে অ্যাড করা হচ্ছে পরিমাণ মতো তেল। তারপরে সেটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করতে হবে পরিমাণ মতো রসুন কুচি। এরপরে এর মধ্যে অ্যাড করতে হবে আদা এবং লঙ্কা বাটা। এরপরে এর মধ্যে অ্যাড করতে হবে আগে থাকতে বেটে রাখা টমেটো। এরপরে এর মধ্যে অ্যাড করা হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপরে এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়ি চাড়িয়ে নেওয়া হচ্ছে। এরপরে এর মধ্যে অ্যাড করে দেওয়া হচ্ছে আগে থাকতে যে মিষ্টি দইয়ের ব্যাটারটা তৈরি করা হয়েছিল সেটাকে। ওই মিষ্টি দইয়ের ব্যাটারটা যেটাতে তৈরি করা হয়েছিল সেই জলটা কিন্তু আপনারা একদম ফেলবেন না, সেটাতে পরিমাণ মতো জল দিয়ে এটার উপরে দিয়ে দেবেন। এরপরে এর মধ্যে পরিমাণ মতো জল দেওয়া হচ্ছে যতটা সিদ্ধ হওয়ার জন্য যতটা জল দরকার ততটা। এরপরে এর মধ্যে অ্যাড করা হচ্ছে পরিমাণ মতো নুন। দেখছেন এই যে জলটা দিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ মিষ্টি দইটা যেখানে রাখা হয়েছিল সেখানকার জলটা, সেটা কিন্তু আপনারা একদম ফেলবেন না। এরপরে তরকারিটা ফুটে যাওয়ার পরে এর মধ্যে অ্যাড করা হচ্ছে আগে থাকতে ভেজে রাখা পটলগুলোকে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই আজকে রেডি আমাদের দই পটল। থ্যাংক ইউ।